আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালবেলা নাস্তা করব ভাবছি, আজকে অত বেশি কিছু করব না। গতকাল রাতের বেশ কিছু ভাত রয়ে গেছে, ভাত দিয়ে আমরা নাস্তাটা করে নিব। ডিম ভেজে নিলাম এখানে, আর সেই সাথে আলু ভর্তা, ডাল আছে। আলু ভর্তাটা আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। আর এখন আমি ডাইনিংয়ে সমস্ত খাবারগুলো নিয়ে আসলাম, এখন একসাথে বসে সবাই খেয়ে নেব। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আর বাদ বাকি কী কাজকর্ম করি দেখতে থাকেন, তাহলে ভালো লাগবে আশা করছি। তো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, তারপরে প্লেট বাটিগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। এখন হলো সেই প্লেট বাটিগুলো উঠিয়ে নিচ্ছি। রান্নাঘরের রান্নাবান্না করার আগে কিন্তু একটু পরিপাটি করে নিলে ভালো হয়। আর যদি হাতের কাছে ছড়িয়ে ছিটিয়ে প্লেট বাটি এটা ওটা থাকে, তাহলে কিন্তু কাজ করতে অসুবিধা হয়ে যায়। তাই আমি এখানে প্লেট বাটিগুলো গুছিয়ে তারপরে চলে আসলাম দুপুরের রান্না করতে। তো অত বেশি কিছু রান্না করব না আজকে। এখানে হলো চিকেন বিরিয়ানি করে নিব অল্প সময়ে, কারণ এই রান্নাটা একেবারে অল্প সময়ে হয়ে যায়। যাই হোক, পেঁয়াজ আর হলো গরম মশলা একটু ভাজা করে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়েছিলাম, তারপরে মাংসগুলো দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, বাদাম বাটা, জয়ফল জয়ত্রী বাটা, কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। লবণ তো অবশ্যই দিলাম পরিমাণ মতো, দেখা যাক কী হয়, লাগলে পরে আরও দেওয়া যাবে। তো মাংসটা আমি কষিয়ে নিয়েছি এখানে সুন্দরভাবে। সেই সাথে হলো আমার মাংসটা কষানোর পরে আমি হলো এখানে চাউলগুলো দিয়ে দিলাম। চাউলটা কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো একেবারে সিম্পলভাবে রান্না করলাম ঘরের মশলা দিয়ে, কোনো অসুবিধা নাই। আর বিরিয়ানি মশলা সবসময় মানুষের ঘরে থাকে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো অল্প সময়ে রান্নাটা হয়ে গেল। এখন কিশমিশ আর হলো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব শুধুমাত্র সেন্টের জন্য। আর হচ্ছে কিশমিশ খেতে আমার বড় ছেলে অনেক পছন্দ করে, সে কারণে আমি রান্না করলে কিশমিশটা দেওয়ার চিন্তাভাবনা করি। তো যাই হোক, রান্নাবান্না শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেব। অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছি। ছোটো ছেলের রুমটা উপরে এবং নিচে ঝাড়া মোছা পরিষ্কার করেছি। ও হলো অনেক একবারে জঙ্গল করে রাখে, ওর রুম সারতে গেলে মাথা নষ্ট হয়ে যায়, সে কারণে আর ক্যামেরাটা অন করতে পারি নাই। অন করলে আপনারাও হয়তো আমার সাথে সাথে পাগল হয়ে যেতেন যে এই অবস্থা। যাই হোক, ছেলের রুম একদম টিপটপ পরিপাটি করে দিয়ে তারপরে গোসল করেছি। সেই সাথে বেশ কিছু কাপড়ও আজকে আমি ধুয়েছি। খালা এসে খালি আমার বুয়া সে এসে কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেছে। তো গোসল নামাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন হলো আমি চলে আসছি কাপড় চোপড়গুলো একটু ছড়িয়ে দেওয়ার জন্য, কারণ কাপড় তো আমিই ধুই। তো সে কারণে ঘর মোছার আগে আমি আর কাপড় ছড়াইছিলাম না বারান্দাতে। তো উনি মুছে ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করেছি, তারপরে হলো কাপড়গুলো এখন আমি সরিয়ে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, আজকে বেশ উল্টাপাল্টা কিছু ধোয়াধাই করেছি। সেটা হলো কয়দিন তো বেশ বৃষ্টি ছিল, তো রেনকোটটা কিন্তু একেবারেই তলায় তলিয়ে আনছে বালি বুলি বৃষ্টি দিয়ে। তো সেটাকে ধুয়ে পরিষ্কার করে রাখলাম, কারণ আজকে ভালো রোদ উঠেছে আর সামনে হয়তো নাও লাগতে পারে, আর যদি লাগে নামিয়ে নেবে। আর ধুয়েছি কয়েক ব্যাগ, এই ব্যাগ ধুইতে কিন্তু বিশাল ঝামেলা করতে হয় আসলে, তারপরেও আর কি করার, ধুয়ে দিলাম। আমি না ধুয়ে দিলে তো আর ধোয়া হবে না। তো বেশ কিছুক্ষণ পরে রেস্ট নিয়েছি, টিভি দেখেছি, একটু ঘুম দিয়েছি বা আসরের নামাজ পড়েছি। তারপরে চলে আসলাম একটু সেমাই রান্না করব। তো সেমাইগুলো বেশ অনেক আগের, সে কারণে হালকা একটু শুকনা খোলায় ভেজে নিলাম। এতে করে কিন্তু খাবারটা খেতে ভালোই লাগবে। তো দুধ আমি এখন চুলায় দিয়ে দিলাম শুধু
এলাচ আর হলো দারুচিনি, আর কিছুই আমি এখানে দেব না। আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন, লং দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, দুধ উতলে গেছে, এখন আমি হলো চিনি দিয়ে দিব। চিনি দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে তারপরে সেমাইটা দিয়ে দিব। তো এতগুলো সেমাই এখানে লাগবে না, কারণ দুধ অল্পই ছিল। তো এখানে আমি 2 মুঠ কি 3 মুঠ সেমাই দিব। তো 2 মুঠ সেমাই আমি দিয়েছিলাম, পরবর্তীতে আরও 1 মুঠ সেমাই আমি দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো হয়ে গেল আমার সেমাই রান্না করা। বিকেলবেলা নাস্তা খাবো এই সেমাই আর সেই সাথে আম। তো আম কেটে নিয়েছি, আমগুলো হলো একটু টক টক, সে কারণে আম মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে খাবো। তো মরিচের ফাঁকি এখানে নিয়ে এসেছি, সেমাইও বেড়ে দিলাম। এই খাওয়া আমাদের বিকেলবেলা। তো এইভাবে আম মাখিয়ে আপনারাও খেয়ে দেখতে পারেন, লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে। আদা পাকা আম খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এবং ভালো লাগে। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই আর নাস্তা করি আমরা, আপনারা দেখেন, সেই সাথে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।